চলে আসলাম দেয়াবাড়ি অনেকদিন পর, ঈদের পরে। এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। তো ভিডিওতে কি বলবো, আজকে আপনাদের একটা গল্প শোনাবো। গল্পটা হচ্ছে আমার বাস্তবিক জীবনে। আসলে আমি অসুস্থ ছিলাম, এর আগের ভিডিওতে আমি বলেছি আপনাদের। তো বাইকটা নিয়ে একটা কাহিনী আছে, আজকে আপনাদের সেই কাহিনীর গল্পটা শোনাবো। এর আগে সেম একটা গল্প আপনাদেরকে শোনাইছি, বাট ঈদে যাওয়ার আগে, ঈদে ব্যাক করে আসার পরে, মানে বাড়ি থেকে ফিরে আসার পরে সেম কাহিনী আর একটা ঘটেছে। সেই কাহিনীটা কি সেটা একটু আপনাদের দেখাবো। আসলে কাহিনীটা ওরকম কিছুই না, কাহিনীটা আমার কপালে বড় একটা শনি। মাত্র 17,000 কিলোমিটারে আমার গাড়ির ইঞ্জিন, পিস্টন, রিং সব শেষ। তো ইঞ্জিন পিস্টন কিভাবে শেষ হলো সেই গল্পই শোনাবো, আর গাড়ির নতুন লুক আগের থেকে কিছুটা হলেও চেঞ্জ হয়েছে সেটাও আপনাদের দেখাবো। আগে হচ্ছে আপনাদের লুকটা দেখাবো, তারপরে হচ্ছে ইঞ্জিনের কি প্রবলেম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে সুজুকি গাড়ি কি নাকি আমি ধরাই খেলাম না কি হলো, এটা একটু দেখতে থাকেন। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, আসলে ইঞ্জিনে কিছুই হয় নাই। কিন্তু আমিও ঠিক সেম আপনাদের মতো করে ভয় পাইছি যে 17,000 কিলোমিটার, তখন 17,000 কিলোমিটারও হয় নাই, 16,000 সামথিং কত কিলো হয়েছে, এখন বর্তমান 17,000 কিলোমিটার হয়েছে। একটু আপনারা যদি বিশ্বাস না করেন দেখেন, 17,004 কিলোমিটার। একটু লাইটটা একটু দিয়ে দিই। 17,004 কিলোমিটার। আচ্ছা, আপনারা যারা আমার বাইকটা আগে দেখছেন তাদের কমেন্টস করে জানাইতে হবে যে আমার বাইকের নতুন কি লুক আসছে। তারপরে যদি বলতে না পারেন, আমি তারপর আপনাদেরকে দেখাই দিব। আসলে মূলত নতুন যেটা আসছে সেটা হচ্ছে, আমার এখানে আগে একটা মাইক্রোফাইবার লাগানো ছিল, বাট গ্লোসিটা না, ম্যাটটা। এখানে একটু 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 দেখাও। এখানে যে ইটা দেখতেছেন, এটা আগে ম্যাটটা ছিল, এখন গ্লোসিটা লাগানো। গ্লোসিটা এখানে একটা ট্যাঙ্ক প্যাড লাগানো হয়েছে, আর কয়েকটা স্টিকার লাগানো হয়েছে। সেটা হচ্ছে যে আপনার যেমন মিটারের এখানে নিরব ব্লকস লেখা আছে, বাম সাইডে ডান সাইডে কানে নিরব ব্লকস লেখা আছে, প্লাস হেলমেটে নিরব ব্লকস লেখা আছে। এবার আপনাদের শোনাবো আসলে 17,000 কিলোমিটারে কিভাবে আমার ইঞ্জিন, পিস্টন, রিং সব শেষ হয়ে গেল। তো ঘটনা হচ্ছে যে আমি ঈদের পরে এসে আমি হঠাৎ করে অফিসে থাকাকালীন একবার অসুস্থ হয়ে পড়ি। ঈদের ডিউটি শুরু করার অফিস 2 দিন অফিস করার পরে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই। যে ভিডিও করতেছে হাবিব, ওই হাবিবই আমাকে হচ্ছে ড্রপ করে রাখার জন্য হসপিটালে নিয়ে আসে আমার এই বাইক দিয়েই। তো বাইকে হঠাৎ করে তেল ছিল না, তো হাবিবকে বললাম যে তুমি একটু তেল নিয়ে নাও। তো তেল নিতে যে যত হচ্ছে সমস্যা হয়েছে। আসলে আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে সুজুকি জিক্সার বা এসএফ, যেগুলো এফআই ইঞ্জিন আছে, একটু খারাপ মানের ফুয়েল পড়লে আপনি আর বাইক চালাইতে পারবেন না, বাইকের নানান প্রকার সমস্যা হবে। যেটা সেম আমার সাথে এই ঘটনাটা ঘটছে। তো ওই দিন হচ্ছে বেড়িবাঁধের থেকে একটা পাম্প থেকে, আমি পাম্পের নাম বলবো না, পাম্পের থেকে তেল নিয়েছিলাম, হাবিবকে দিয়েই তেল নিয়েছিলাম। তো হঠাৎ করে আমি 2 দিন 3 দিন অসুস্থ থাকার পরে, হসপিটালে থাকার পরে আমি যখন বাইকটা নিয়ে বের হয়েছি, সেদিন দেখি যে পিছন দিয়ে এত পরিমাণ ধোঁয়া বের হচ্ছে, প্রচুর ধোঁয়া বের হইতেছে। ইটের ভাটায় যেমন কাঁচা গাছ দিলে পোড়াইলে যেরকম সাদা ধোঁয়া বের হয়, সেম কন্ডিশনের ধোঁয়াগুলো বের হওয়া শুরু হয়েছে। সেইভাবে সাদা ধোঁয়াটা বের হওয়া শুরু হয়েছে। তো আমি ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে আমি হচ্ছে উত্তরাতে একটা সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই। সেখান থেকে ওরা কোনো কিছু জাস্টিফাই না করেই, বাংলাদেশ সহকারে মিয়ানমার উপকূল দিয়ে যে ঝড়ের প্রভাব যাচ্ছে, জলোচ্ছ্বাস, মোখা, সে মোখার কবলে আমরা কিছুটা হলেও আছি। বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন, আপনারা একটু সাউন্ড কোয়ালিটিটা একটু কম্প্রোমাইজ করবেন। তো পরবর্তীতে আসি, যেটা হচ্ছে যে আমি উত্তরাতে একটা
সার্ভিসিং সেন্টারে যাই। সেখান থেকে তারা হচ্ছে আমাকে এটা বলে দিল যে আপনার ইঞ্জিন পিস্টন সব শেষ, কাঁচা ধোঁয়া বেরোচ্ছে, আপনার গাড়িতে মোবিল খায়। তো আমি আসলে কোনোভাবে বিশ্বাস করতেছি না যে এটা আসলে কিভাবে সম্ভব যে একটা বাইক ১৬,০০০ বা ১৬,৫০০ কিলোমিটারে এরকম হতে পারে, তাও একটা জাপানিজ ব্র্যান্ড। তো এটা তো আসলে পসিবল না। পরবর্তীতে আমি আমার সেই আগের সেই টেকনিকটা, যেটা আমি আপনাদের এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, যে আমি ফুয়েলটা চেঞ্জ করি। ফুয়েলটা চেঞ্জ করে আমি হচ্ছে আবার ১০ লিটার তেলের ভিতর আবার হচ্ছে আমি একটা ফুয়েল বুস্টার ঢেলে দিই। একটা ভিডিওতে আপনার রানিং অবস্থায় বলেছিলাম যে আপনারা যারা মেনটেন্যান্সের কথা শুনে বা যারা সার্ভিসিং সেন্টারের কথা শুনে যারা গাড়িটা হঠাৎ করে খোলায় ফেলান। ও আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমি যখন সার্ভিসিং সেন্টারে যাই, সেম একজন বাইকার সেও আমাকে এসে তাদেরকে সাপোর্ট করতেছে যে, "হ্যাঁ ভাই, আমারও এরকম প্রবলেম হইছে। আমার ১২,০০০ কিলোমিটার আমার ইঞ্জিন পিস্টন চেঞ্জ করা লাগছে। ইঞ্জিনের পিস্টন চেঞ্জ করা লাগছে।" তো আমি আসলে একটু অবাক হয়ে যাই যে আসলে জাপানিজ ব্র্যান্ড এরকম একটা সুনামধন্য একটা কোম্পানির বাইকগুলো যদি এরকম যদি ১০,০০০, ১২,০০০, ১৫,০০০, ১৭,০০০ কিলোমিটারে যদি ইঞ্জিন পিস্টনের কাজ করা লাগে, তাহলে তো আসলে এই বাইক কেন কিনবে মানুষ? তো আসলে ওরকমটা কিছুই হয় নাই। বাইক একদম স্বাভাবিক আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ইয়ামাহার বাইকগুলোতে বা এখন বর্তমান পালসারের কিছু ফুয়েল ইনজেক্টর ইঞ্জিনের বাইক বের হইছে, বা আরো আদার্স যে ব্র্যান্ডের বাইকগুলো আছে, ফুয়েল ইনজেক্টর ইঞ্জিনের যে বাইকগুলো আছে, সেগুলোতে একটু ফুয়েল খারাপ মানের হলেও সেগুলো চালায় নেওয়া যায়। কিন্তু এটাকে আমি ব্যাড সাইডের ব্যাড সাইড এটাকে আমি ঘোষণা করলাম যে একটু খারাপ মানের ফুয়েল হইলেই যদি এরকম ভাবে যদি মানুষকে যদি আতঙ্কিত করে ফেলায়, তাহলে আমরা এই বাইক কিনে কি করব? তো আমি যদিও আমার ছোট চ্যানেল, আমার ভিডিও তাদের ওই পর্যন্ত পৌঁছাবে না। যারা সুজুকির সাথে কাজ করতেছে বা যারা বাংলাদেশের ইম্পোর্টার বা সুজুকি ব্র্যান্ডের সাথে যারা জড়িত, তাদের কান পর্যন্ত যদি কোনোভাবে আমার এই ভিডিও যদি পৌঁছায়, আপনারা এই জিনিসটা একটু দেখবেন। কারণ ইয়ামাহার বাইকগুলোও কিন্তু ফুয়েল ইনজেক্টর, বাট তাদের বাইকে একটু খারাপ মানের ফুয়েল গেলে এত কোনো প্রবলেম হয় না। কিন্তু আপনাদের বাইকে কেন এরকম হবে? আপনাদেরও তো জাপানিজ বাইক, আপনাদেরটা কেন এরকম হবে? আজকের যে গল্প শোনাইতে চেয়েছিলাম সেই গল্পটা হচ্ছে এই পর্যন্ত। হ্যাঁ, তবে ঠিক যে এই বাইকের ১৭,০০০ কিলোমিটারে আমার কিন্তু বল রেচার শেষ। বল রেচার চলে গেছে। বল রেচার গুলো যেকোনো সময় চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে বড় কথা। আর তাছাড়া এমনি তেমন কোনো প্রবলেম নাই। কোনো সমস্যাও ফেস করছি না। গাড়ির টান সবই ঠিক আছে। সবই ওকে। তো আকার প্রভাব শুরু হয়ে গেছে। আবার সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান শেষ। বাইরে আলো নেই। এখন আর কথা বাড়াবো না। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়েন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর এটা কিন্তু আপনাদেরই চ্যানেল। ভালো থাকবেন।